নমস্কার, এডু ওয়ার্ল্ড ফোবিয়ার আরেকটি নতুন ভিডিওতে নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং এই ভিডিওটি আগের যে ভিডিওটি আমরা করেছিলাম সেই ভিডিওটির একটা কন্টিনিউ প্রসেস। তো আজকে আমরা আহ, শুরু করছি আজকে নতুন পর্ব। তো লেটস স্টার্ট। দেখুন, এই জায়গাটা বলছে আজকের আগের দিন আমরা কি শিখেছিলাম। আগের দিন আমরা সেট কি, সেটের ডেফিনেশন সম্পর্কে আমরা কিছু জেনেছিলাম এবং সেট কত প্রকার হতে পারে, কি কি হতে পারে সেই সব সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা আহ, আজকে আমরা জানবো হচ্ছে রিলেশন। সেটের একটা গুরুত্বপূর্ণ, মানে ধরুন দুটো সেট রয়েছে, এই দুটো সেটের মধ্যে কি কি রিলেশন হতে পারে। আচ্ছা, আপনারা অনেক ক্ষেত্রে দেখে থাকবেন যে ধরুন এক ইকুয়েশন, আমরা যে কোনো জিনিস তো ইকুয়েশন আকারে লিখি। ধরুন y ইকুয়ালস টু mx প্লাস, এটা এটা কি আমাদের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। আমরা জানি যে যে কোনো স্ট্রেট লাইন সেটা এটা y ইকুয়ালস টু mx আকারে আমরা লিখতে পারি। এবার দেখুন এখানটা এটাকে আমি fx fx, এবার এবার দেখুন fx একটা সেট, আবার এক্স একটা সেট। আমি ওয়াইটাকে আমি এফ এক্স লিখছি, তাহলে এখানটা ওয়াই কি, ওয়াইটা তো এক্স এর একটা ফাংশন। এটা কি, তাহলে আমি এফ এক্স লিখছি, ওয়াইটাকে আমি এফ এক্স লিখছি। তো এক্স এর দেখুন, এক্স এর মান চেঞ্জ হলে ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে, এখানে তো এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই এফ এক্স কে একটা সেট ধরলাম এ, এবং এক্স কে একটা সেট ধরলাম বি। এক্স এর এখানে এখানে এফ এক্স এর বিভিন্ন মান চেঞ্জের একটা সেট। ধরুন এক্স এর মান এক ধরলাম, এক্স এর মান এক ধরলে আহ, একটা মানে এফ এক্স একটা পাচ্ছি। এক্স এর মান দুই ধরলে এফ এক্স একটা পাচ্ছি। এক্স এর মান তিন ধরলে আরেকটা এই পাচ্ছি, মানে এফ ওয়াই যেটা, মানে সরি এফ এক্স যেটা, মানে যেটাকে আমরা ওয়াই বলছি সেটা একটা পাচ্ছি। তো এটা তাহলে এ ইকুয়ালস টু all the collection of fx, fx এর মান 2 3 4 5 যা হচ্ছে সেটা আমরা পাচ্ছি। আর বি সেটটা সেটা হচ্ছে x এর যা মান থাকছে, x এর মান সেটার উপর আমরা ভিত্তি করে পাচ্ছি। তো এই জিনিসটা একটু আপনারা বা তোমরা ভালো করে বুঝে নাও, এবার বাকিটা আমাদের ক্লিয়ার করে দেবে। তাহলে বলছে রিলেশন লেট এ অ্যান্ড বি বি টু নন এমটি সেট। এই আমি বললাম এক্ষুনি যে এ কোনটা, এ হচ্ছে এফ এক্স এর যত এলিমেন্ট, এফ এক্স এর মান ওয়ান হলে যদি যেটা পাবো, এফ এক্স এর মান টু হলে যেটা পাবো, এফ এক্স এর মান থ্রি হলে যেটা পাবো, সেগুলো নিয়ে একটা সেট। তো আমি যেহেতু ওয়ান টু এগুলো পাচ্ছি, এগুলো নন এমটি, মানে কিছু তো আছে, ওয়ান টু থ্রি ফোর পাচ্ছি। এবার আচ্ছা, এখানে আরেকটা বলি, নন এমটি মানে কিন্তু যে অনেক ক্ষেত্রে বলে যে স্যার জিরো কি তাহলে এমটি সেট? জিরো না, জিরো এমটি সেট নয়। জিরো যেহেতু জিরো একটা মান তো ওটা, তাহলে জিরো ওই জন্য নন এমটি সেটের আন্ডারে পড়বে। এটা কিন্তু খুব কনফিউশন করে স্টুডেন্টদের, তো আমি বলে রাখলাম। তো এক্স বি, বি সেটটা কি, বি সেটটা হচ্ছে যে এক্স এর মানে এক্স এর বিভিন্ন মান চেঞ্জ হওয়ার ফলে যেই সেট তৈরি হচ্ছে সেটা হচ্ছে বি। তাহলে বলছে ইন বলছে যে intuitively a relation rho between A and B is a rule that associates some or all elements of A with some elements or all elements of B। তা আমি যেটা বললাম, আমি প্রথমেই তো বলে দিয়েছি যে এক্স এর মান চেঞ্জ হওয়ার সাথে সাথে ওয়াই এর এফ এফ এক্স এর মান চেঞ্জ হচ্ছে। তাহলে এটাই কিন্তু সেটের ডেফিনেশন, মানে সেটের রিলেশনের ডেফিনেশন, রিলেশন অন এ সেট, এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এই এই এটা যদি তোমরা সবাই ক্লিয়ার করে দিতে পারো, এই যে এটা যদি তোমরা সবাই ক্লিয়ার করে নিতে পারো, তাহলে আর এখানে আর কোনো অসুবিধা হওয়ার কথা নেই। ঠিক আছে? তো তোমরা এটা কমেন্ট করে দাও তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে?
তো এবার এরপরে আমি আসছি, সেটা হচ্ছে ডেফিনেশন। লেট এ অ্যান্ড বি বি টু নন এমটি সেটস। তাহলে এই দুটো তো নন এমটি, আমরা বুঝতে পেরেছি কিছু মান পাবো। এই রিলেশন রো বিটুইন এ অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। আচ্ছা, এ ক্রস বি বলতে হচ্ছে তোমার এ ক্রস বি করলে কি হয়, পেয়ার পেয়ার সেট। এখানটা এ, এখানটা বি, ঠিক আছে, পেয়ার। এটা কিন্তু পেয়ার সেট, এটা কিন্তু খুব পেয়ার সেট। তাহলে পেয়ার সেট বিলংস টু পি, দেন এলিমেন্টস এ অফ the set A is said to be related to the element B in B by the relation rho। তাহলে ওটাই বলছে যে, আমি যেটা বললাম যে পেয়ারটা কিন্তু গুরুত্বপূর্ণ এখানে। এই পেয়ারটা মাথায় রাখবে তোমরা। নন এমটি, নন এমটি যদি না করো পুরো ডেফিনেশন জিরো দিয়ে দেবে, এটা কিন্তু মাস্ট। আর রো বিটুইন এ এন্ড বি সাবসেট এই if the belongs to P, belongs to rho, then the elements A, elements A মানে কি, মানে এফ এক্স এর একটা মান, আমি ধরো এ 2 3 4, এর মান 2 3 4 যেটা হবে, মানে এফ এক্স এর যে মানটা বেরোবে, একটা এফ এক্স এর একটা মান আমি ধরলাম, said to be related to the element B। এই এ মানটা যদি আমি এই এই সেটটা মানে এক্স এর মানের সাথে আমি যদি রিলেট করতে পারি, তাহলেই এটাকে আমরা রিলেশন বলতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল। তাহলে এবার ডেফিনেশন লিখে যদি আমি না বলতে পারি, এটাই তো বলছি এখানে বিলংস টু, যদি এটা না বলতে পারি তাহলে আমাদের এটা রিলেশন নয়। ঠিক আছে, তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট টাইম। আচ্ছা, এই স্লাইডে বলছে যে লেট এ, এইখানে তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছে এখানে দেখো। বলছে যে এ একটা মান দিয়ে দিয়েছে, বি একটা মান দিয়ে দিয়েছে, ঠিক আছে, এক্স যে কোনো মান, আরবিট্রারি তুমি যে কোনো মান দাও। এটা এটা তোমার এটা এটা যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই কথাটা। এই কথাটা বলছে a relation rho between A and B defined by specifying that an element, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, specifying that an element A in A, এর থেকে মানে বড় হাতের এর থেকে একটা এলিমেন্ট স্মল এ নিলাম, যদি আহ, এটার সাথে আমি রিলেশনটা কি করব, বি এর ছোট হাতের বি, ক্যাপিটাল বি এর এলিমেন্ট আমি, ধরো ক্যাপিটাল বি, এটা ক্যাপিটাল বি এর একটা ছোট্ট একটা যে কোনো এলিমেন্ট স্মল বি নিলাম। এবার বলছে এ ইজ এ ডিভাইজার অফ বি, মানে হচ্ছে এ কে ইকুয়ালস টু বি, এই আকারে আমাকে লিখতে হবে। যদি আমি এটা লিখতে পারি তাহলে কিন্তু এটা আমি বলবো যে আহ, তাহলে আমি বলবো যে এটা এদের মধ্যে রিলেশন আছে। তাহলে এখানটা আবার সেম জিনিসটা আসছে, এটাকে তুমি এক্স ধরো, এটাকে তুমি এফ এক্স ধরো, বিটাকে এফ এক্স ধরো, ঠিক আছে। কে, এখানে কে এর বিভিন্ন মান চেঞ্জ হতেই পারে, কে কে এর মানও বিভিন্ন ধরনের ধরে নাও, কে যে কোনো K1 K2 যে কোনো মান হতে। তাহলে এখানটা দেখো কি কি বলছে, দেন পি 2,4, আমরা জানি 2 × 2 = 4, 2,6 মানে হচ্ছে 2 × 3 = 6, 2,8 2 × 4 = 8, এটা জানি। 2 ক্রস মানে 2 × 4 = 8, 3 × 2 = 6, 3 × 3, 4 × 1 = 4। এটা লিখতেই তো পারছি আমি, কারণ দুটো তো হবে তো। এখানে এখানে a এর মান আমি যদি 4 করি, b এর মান 4 করি, তাহলে এখানটা k এর মান 1 পেয়ে যাচ্ছি আমরা, হচ্ছে তো কিছু পাচ্ছি। 4,8 পাচ্ছি আমরা কিছু। 2,5 belongs to A cross B, but 2,5 does not belongs to rho। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। Since 2 is not divisible, মানে since 2 is not divisor of 5, এটা তো আমরা জানি যে 5 কে 2 দিয়ে কোনোদিন ভাগ করা যাবে না।
তো সেই জন্য হচ্ছে না এটা। 2 is related to the three elements in B. 3 is 3 in A is related to 2 elements in B. 4 is 4 in A, মানে এর মধ্যে আমি 4 এখানে পাচ্ছি, যে 4 এটা পাচ্ছি in A related to the elements in B, and 5 in A, এই যে এখানটায় 5 এটা in A related to no elements, এই 5 এর সাথে কোন এলিমেন্টকে আমি রিলেশন করতে পারছি এখানে, কোন এলিমেন্টে 4 এর 5 4 এর থেকে বড়, 6 হচ্ছে না, কোনোভাবেই যাচ্ছে না, 8 যাচ্ছে না, 9, যদি 10 হতো হতো, কিন্তু 10 তো নেই সেটের মধ্যে, তাহলে রিলেশন পাচ্ছি না। তাহলে এবার এই জায়গাটা, এবার ডেফিনেশনটা খুব ভাইটাল। বলছে let A be a non-empty set, a relation row on A is subset of A cross A if A comma B be an element of A cross B, and A comma B uh, row if then A is said to be related to B by the relation row. This is expressed by A রো বি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে এ রো বি দিয়ে এক্সপ্রেস করা হয়, ডেফিনেশনটা তো লিখবেই তোমরা, এ রো বি দিয়ে এক্সপ্রেস করা হয়। ইফ পি কমা কিউ বি অ্যান এলিমেন্ট অফ এ ক্রস বি, এই জায়গাটা ভাইটাল, এটা এটা শোনো একবার। অ্যান্ড কিউ কমা এই সরি পি কমা কিউ বিলংস টু রিলেশন, দেন রো ইজ said to be sorry P is said to be not related to Q, the relation row। এই জায়গাটা, এই জায়গাগুলো তোমরা একটু দেখে নেবে এখানে, এটা ভালো। তো এবার এবার কয়েকটা জায়গা আসছে যে this is expressed by row, এবার হচ্ছে রো বার কিউ বার সরি পি বার কিউ expressed by রো। এবার আরেকটা বলছে পি বার কিউ, এবার আরেকটা বলছে, এবার আমি এগুলো কত প্রকার হতে পারে সেগুলো নিয়ে একটা বিস্তারিত আলাপ, মানে এখানে আমি দেব বা আলোচনা আমি করে দেব। বলছে যে রো সরি রো is said to be symmetric if A row B implies B row A for A comma B belongs to A। আচ্ছা, একটা আমি বলছি, আমি আমাকে চিনি, ঠিক আছে, আমি এবার ও সরি তার আগে একটা আছে যে রিফ্লেক্সিভ আছে, রিফ্লেক্সিভ বলছে a relation row on X is said to be reflexive if A row A holds for all A belongs to X। এটা আমি বলছি, আমি আমাকে চিনি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ। আমি যদি আয়নায় যে নিজেকে দেখি একবার, ঠিক আছে, আমি আমাকে দেখতে পাবো, অন্য কাউকে তো দেখতে পাবো না। আর এটাই হচ্ছে রিফ্লেক্সিভ। আরেকটা এবার বলছে যে রো is said to be symmetric if A row B implies B row A for all A B belongs to X। আমি X কে চিনি, X একটা ছেলে, তাকে চিনি, যদি X আমাকে চেনে তাহলে সেটা হচ্ছে সিমেট্রিক্স। খুব সিম্পল, আমি X কে চিনি, X একটা ছেলে, ও যদি আমাকে চেনে, চিনতে হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই, ও যদি আমাকে চেনে তাহলে কিন্তু সেটা হচ্ছে সিমেট্রি। এবার এর পরেরটা খুব ভাইটাল, রো বি অ্যান্টিসিমেট্রিক ইফ A row B and B row A implies A equals to B। এটা খুব ভালো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দেখো অ্যান্টিসিমেট্রিক কখন বলছে, সিমেট্রিক মানে কি, আমি ওকে চিনি ও আমাকে চেনে, তবে হচ্ছে সিমেট্রিক। এমন হচ্ছে আমি এক্স কে চিনি, এবার এক্স আমাকে চেনে, ঠিক আছে, কিন্তু আমি এক্স দুজনে একই ব্যক্তি, হয় না প্যারালাল ইউনিভার্সে, অনেক ক্ষেত্রে কি যে প্যারালাল ইউনিভার্স যেটা আছে, প্যারালাল ইউনিভার্সে আমি আমি একে চিনি, ধরো প্যারালাল ইউনিভার্স থেকে একজন কেউ এলো আমাদের পৃথিবীতে, এসে এরকম বেশ মজা টজা করছে, এবার তার সাথে আমার দেখা হলো, ঠিক আছে, তা দেখা হওয়ার পর বললাম যে কিরে ভালো আছিস, সেরকম এই হলো, আমরা দুজন দুজনকে চিনলাম, আমি ওকে চিনলাম, ও আমাকে চিনলো। এবার দেখা যাচ্ছে কি আমি আর ও একই ব্যক্তি, তো সেটাই হচ্ছে তোমার অ্যান্টিসিমেট্রি। আবার এরপরে বলছে যে ট্রানজিটিভ, খুব গুরুত্বপূর্ণ, বলছে যে
if A row B and B row C implies A row C for all for all A B C belongs to X, এটা খুব ভালো যে আমি সরি আমি X কে চিনলাম, X Y কে চিনলো, এবার Y যদি আমাকে চেনে এবং আমিও Y কে চিনি, তাহলে সেটা ট্রান্সিটিভ। খুব সিম্পল, আরেকবার বলছি, আমি X কে চিনি, আমরা দুজন ভালো বন্ধু, X এর আবার ভালো বন্ধু হচ্ছে Y, তাহলে X Y কে চিনলো, তাহলে এবার যদি আমি এবং ওয়াই আমরা দুজন দুজনকে যদি চিনে ফেলি, তাহলে কিন্তু আমাদের ট্রান্সিটিভ বলা হচ্ছে, তাহলে সেটাকে ট্রান্সিটিভ বলা হচ্ছে সেই সম্পর্কটা। তা অনেক ক্ষেত্রে হয়, তোমরা দেখবে যে এই বন্ধুর থ্রুতে, ধরো তুমি একটা বন্ধুকে চিনলে, তার বন্ধু আবার আরেকজন বন্ধু, তো এমন হয় যে সেই বন্ধুটার সাথে তোমার খুব ভালো সম্পর্ক হয়ে গেল, এটা হয় অনেক ক্ষেত্রেই হয়, তো ওটা হচ্ছে ট্রান্সিটিভ রিলেশন। তো আরেকটা বলছে যে এখানটা একটু এক্সাম্পল দিয়েছে, let a relation rho be defined on Z by A rho B if and only if A minus B is even, মানে ধরো A আর B এই দুটোর থেকে আমি এলিমেন্ট নিলাম, A আর B এই দুটোর থেকে আমি এলিমেন্ট নিলাম, এবং তাদের মধ্যে রিলেশনটা কি, তাদের মধ্যে রিলেশনটা হচ্ছে যে A মাইনাস বি, আমার আমার কাছে A মাইনাস বি এটা ইভেন, ধরো তাহলে ইভেন কি কি হতে পারে, আমি একটা এর মান নিলাম 5, বি এর মান নিলাম হচ্ছে 3, ধরো 5ই নিলাম আমি, কে নিতে হবে না। কে নিতে হবে না 5। এবার আমি কি করলাম, এবার আমি যদি 5 - 3 যদি আমি করি, তাহলে কত হচ্ছে 2। তাহলে এই জায়গাটাই হচ্ছে খুব ভাইটাল, এখানটাই, তাহলে আমি কি এটা তাহলে আমার স্যাটিসফাই করলো এ কমা বি, দেন রো ইজ রিফ্লেক্সিভ, তাহলে এটাকে রিফ্লেক্সিভ বলা হচ্ছে। এরপর আরেকটা বলছি, আহ এরপরে সিমেট্রিক কিভাবে হচ্ছে, সিমেট্রিক কারণ কি কি, কারণ হচ্ছে যে এ বি, এটা ধরো আহ এবার রিফ্লেক্সিভ কি কি করে হচ্ছে, এটা আমি ধরলাম, এবার রিফ্লেক্সিভটা খুব গুরুত্বপূর্ণ। 5 - 5, 5 - 5 আমি যদি ধরি 5, তাহলে কত 0 হচ্ছে, 0 তো আমরা জানি ইভেন, তাহলে রিফ্লেক্সিভ প্রমাণ। এরপরে সিমেট্রিক প্রমাণ করতে হবে, সিমেট্রিক ধরো এ মাইনাস বি আছে তো, তাহলে আমি একটা আহ এরকম বললাম, তাহলে যদি আহ ধরো, তাহলে আমি এটাকে এইভাবে ঘুরিয়ে লিখতেই পারি, মাইনাস বি প্লাস এ। এবার এখান থেকে আমি মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা কমন নিলে আমার দাঁড়াচ্ছে হলো বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ আমি একটু মুছে দিই, এটা তাহলে সিমেট্রিক আমি এখন রিফ্লেক্সিভ তোমরা বুঝতে পেরে গেছো, সিমেট্রিকটা বলছি এ মাইনাস বি আছে এটা, তাহলে আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিই, তাহলে মাইনাস ব্র্যাকেট দিয়ে বি মাইনাস এ, এটা এটা কমন নিলাম, তাহলে বি মাইনাস এ আমি কমন নিচ্ছি। এবার তাহলে কি হচ্ছে, মাইনাস আছে, বি মাইনাস এ কমন নিচ্ছি, তাহলে আমি যদি ধরো কত ধরলাম, 5 - 3 আমি ধরি, তাহলে এটা হচ্ছে তোমার 3 মাইনাস
5, আমরা আগে ওটা ধরেছিলাম, ঠিক আছে? তাহলে দেখো ওটা, এটা কত হচ্ছে, এখানে মাইনাস আসছে, তাহলে -2, ওখানটা 2 হচ্ছে। আবার আমি এটাকে আবার বি মাইনাস এ আকারে লিখতেও পাচ্ছি। তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার সিমেট্রি। ট্রানজিটিভটা খুব ভাইটাল, ট্রানজিটিভ আমি ট্রানজিটিভটা হচ্ছে এ মাইনাস বি, এবার দেখো এ মাইনাস সি, একটা ব্র্যাকেট নিলাম, প্লাস সি মাইনাস বি। এই রিলেশনটা তো একই হবে। এ তোমার 5 ছিল আর বি তোমার 3 ছিল, তাহলে ওই দুটো বিয়োগ করলে আমার ইভেন হচ্ছে। সি এর মান তুমি যা খুশি নাও, এর রেজাল্ট তো একই থাকবে। তাহলে এর সাথে সি এর রিলেশন আছে, সি এর সাথে বি এর রিলেশন আছে এখানে। এবার ওই আহ, ওটার তোমার যে বিয়োগ ফল সেটা ইভেন একটা বেরোচ্ছে, তাহলে সেটাই হচ্ছে তোমার, এটা ট্রানজিটিভ হচ্ছে। কিন্তু অ্যান্টিসিমেট্রিক নয়। কারণ অ্যান্টিসিমেট্রিক নয় কারণ হচ্ছে 5 আর 3 যেটা আছে, 5,3, মানে সরি -3, এই দুটো আমি করলাম, ওটা তো করে দেখলাম আমি তখন, কিন্তু ওটা তো কোনোভাবে 5 = 3 তো নয়, ওটা কোনোভাবে, ওটা কি 5 আর 3 সমান, ওটা তো নয়। তো ওই জন্য এটা অ্যান্টিসিমেট্রিক নয়। এবার আরেকটা বলছে যে let a relation rho be denoted on n by a rho b if and only if a is divisor of b, then rho is reflexive, antisymmetric and transitive but not symmetric. এটা এটা তোমরা আমাকে HW হিসেবে করে দেবে, ঠিক আছে? এটা এটা খুব ভালো, খুব গুরুত্ব, আগে যেভাবে করো ওইভাবেই করে দেবে। এবার অর্ডার রিলেশন অন এ সেটে, এবার খুব গুরুত্বপূর্ণ। partially ordered set বলছে a relation row on a non-empty set X is said to be partially ordered relation if row is reflexive, symmetric and transitive. খুব ভাইটাল, যদি তিনটে প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে সেটা পার্শিয়ালি অর্ডার্ড সেট হচ্ছে। যেমন এই ওপরেরটা, ওপরেরটা কি বলছে, রিফ্লেক্সিভ হচ্ছে, এক্সাম্পল যদি চাই ওপরেরটা তোমরা লিখে দেবে, এটা কিন্তু ভাইটাল এক্সাম্পল। বলছে যে রিফ্লেক্সিভ হচ্ছে, অ্যান্টি অ্যান্টিসিমেট্রিক হচ্ছে না এটা, ঠিক আছে? ট্রানজিটিভ। তাহলে ওপরেরটা করবে না তোমরা, ওপরেরটা কি ছিল, ওপরেরটা তোমরা নেবে না, নিচেরটা দেখো, নিচের এই এক্সাম্পলটা তোমরা দিয়ে দেবে, a রো b if and only if a is divisor of b। এটা তোমরা রিফ্লেক্সিভ আছে, অ্যান্টিসিমেট্রিক আছে এন্ড ট্রানজিটিভ বাট নট সিমেট্রিক। রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক এন্ড ট্রানজিটিভ, তাহলে হয়ে গেল এটা। এই নোটটাও লিখে নেবে, এর a partial order relation is commonly denoted by, এই সিম্বলটা দিয়ে ইউজ করে, ইউজুয়াল ম্যানার, দাস এ, এটা এটা নট, মানে বলছে যে লেস দেন ইকুয়ালস টু বি ইজ রিড টু বি এ ইজ লেস দেন অর ইকুয়াল টু বি। এটা খুব ভাইটাল, যে এটা আমরা ওইভাবে লিখি, এই লেস দেন ইকুয়ালস টু বি, লেস দেন ইকুয়ালস টু সাইন, এটা এ পার্শিয়ালি অর্ডার সেট এক্স উইথ এ পার্শিয়াল অর্ডার এত ইজ ডিনোটেড বাই, এই যে এটা সাইন, এটা good, এটা তোমরা দেখে নেবে। পরের স্লাইডে আমরা আবার আসছি। পরের স্লাইডে বলছে যে আরেকটা এক্সাম্পল দিয়েছে, এত ইজ পোসেট হোয়ার, এই যে এই জায়গাটা দেখুন, এ মিনস ইজ এ ডিভাইজার অফ বি পরে এ কমা বি বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা ন্যাচারাল নাম্বার লেস দেন ইকুয়ালস টু, তাহলে এ কমা বি দুজনেই তোমার ন্যাচারাল নাম্বার হতে হবে। আর এ ইজ এ ডিভাইজার অফ বি, ভাইটাল এটা। তার বলছে এফ ইজ এ ফ্যামিলি অফ সেট, ফ্যামিলি মানে কালেকশন নেওয়া হচ্ছে, দেন দ্য সেট ইন ইনক্লুশন সি ইজ এ পার্শিয়াল অর্ডার অন এফ অ্যান্ড এফ কমা এফ এর একটা সাবসেট, যে সাবসেট আমরা আগেই বলেছি যে এফ এর আন্ডারে একটা সেট থাকবে, সেটা হচ্ছে সাবসেট ইজ পোসেট। তাহলে পোসেটের এটা বুঝে নিলে যে
ব্যাপারটা। Definition: a set rho on X is said to be a strict order relation if it is antisymmetric and transitive, and for which a comma a does not belongs to rho for all a belongs to X. এটা একটু মনে রাখবে তোমরা, এই ডেফিনেশনটা খুব ভাইটালের মধ্যে এই অ্যান্টিসিমেট্রিক ট্রানজিটিভ এটা মনে রাখবে, স্ট্রিক্ট অর্ডার রিলেশন এই জায়গাটা মনে রাখবে, ডাজ না এ কমা এ ডাজ নট বিলংস, এই কয়েকটা প্রাণ মনে রাখলে হয়ে যাবে তোমার। আচ্ছা, এটা কিন্তু ভাইটাল। ইফ এ পার্শিয়াল অর্ডার বি ডিনোটেড বাই লেস দেন ইকুয়ালস টু, দেন দ্য corresponding strict order is denoted by less than sign. তো ভালো। Two elements a comma b, a and b in a partially ordered set are said to be comparable if one of them is related to another. That is, uh, one of the relations a not equals to b, b not equals to a must hold. In a partially ordered set, there may exist elements a and b which are not comparable. তো বুঝতে পারলে এই এটা নোটটা একটু তোমরা লিখে নেবে এটা। তাহলে তো থ্যাংক ইউ। এই ভিডিওতে আমরা সেটের বিভিন্ন আলোচনা করলাম, সেটের যে রিলেশন সেগুলো নিয়ে আলোচনা করলাম। জানি অনেক ডাউট থাকবে এর মধ্যে, তা তোমরা একটু আমাকে মেলও করতে পারো, তোমরা মেল করতে পারো, তোমরা কমেন্টও করতে পারো যে এই ভিডিওর নিচে যে তোমাদের কোন কোন জায়গায় ডাউট হয়েছে তোমরা কমেন্ট করো। আর আমাদের যেই চ্যানেলের যেই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে বিভিন্ন ধরনের ইনফরমেশন গেইন করো, বিভিন্ন ধরনের ওখানে টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। তোমরা যারা সায়েন্স লাভার, যারা ম্যাথমেটিক্স লাভার, যারা পড়াশোনাটা ভালোবাসো, তাদের জন্য স্পেশালি ওয়েবসাইটটা করা। তো তোমরা ওটা অবশ্যই দেখো। আর আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা, আর লাইক অবশ্যই করো, তোমরা একটু শেয়ার করো বন্ধুদের, যদি মানে একটু শেয়ার করো ভিডিওগুলো, নতুন চ্যানেল তো আমাদের, একটু এটা তোমাদের কাছে অনুরোধ রইল। আর তো যাই হোক, তোমাদের আরো ডাউট যদি কোনো থাকে তোমরা ওটাই বললাম, আমাকে মেল কিংবা কমেন্ট করো যে স্যার এই জায়গাগুলো প্রবলেম হচ্ছে, তো আপনি একটু বলে দিন, আমরা ওটা আলোচনা করে